জীবন আর জীবিকা চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই ক্রিসমাস তথা বড়দিন, আর বড়দিন মানেই কেক খাওয়ার দিন। আর সেই উপলক্ষে আজকে আপনাদের নিয়ে যাব এমন এক পাড়ায়, যে পাড়ার প্রত্যেকেই নিজেদের কেক নিজেরাই তৈরি করে নেন। কেক তৈরি হতে যা যা জিনিস দরকার তা সব নিজেরাই সংগ্রহ করেন এবং সরাসরি বেকারিতে গিয়ে নিজেরা নিজেদের কেক তৈরি করে নেন। তো চলুন দেখে নিই কীভাবে এই কেক তৈরি হয়, কেক তৈরি হতে কি কি জিনিস লাগে, কিভাবে কেকের স্বাদ বাড়ে, আর কতক্ষণই বা লাগে কেক তৈরি হতে, এবং আপনারাও চাইলে কিভাবে আপনাদের নিজেদের সুস্বাদু কেক নিজেরাই সরাসরি বেকারি থেকে কিভাবে তৈরি করিয়ে নিতে পারেন, সব কিছুই জেনে নেব আজকের পর্বে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি কেকের পাড়া, আর দেখে নিই কিভাবে আপনারা নিজেদের কেক নিজেরাই তৈরি করে নেবেন এবং কেক তৈরি হতে কত ধরনের জিনিস লাগে, কত সময় লাগে, সব কিছুই জেনে নেব আজকের পর্বে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর সাথে থাকুন। কেক তৈরি করার জন্য এখানকার মহিলা এবং পুরুষ সকলেই চলে আসেন বেকারিতে, আর এনারা এনাদের বাজেট অনুযায়ী বাজার করে নিয়ে আসেন। কেক তৈরি করার হিসেব খুবই সহজ। 1 কেজি বাটার, 1 কেজি চিনি, 1 কেজি ময়দা আর 1 ট্রে ডিম লাগে। যার যেরকম বাজেট সে সেরকমভাবেই নিয়ে আসেন। কেউ যদি 2 কেজি করেন তাহলে 2 কেজি বাটার, 2 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 2 ট্রে ডিম লাগবে, অর্থাৎ 60টা ডিম। এই হিসাবেই এখানে কেক তৈরি হয়। আর প্রতি সেটের জন্য এখানকার মজুরি দিতে হয় 400 টাকা, অর্থাৎ 1 কেজি বাটার, 1 কেজি চিনি, 1 কেজি ময়দার কেক তৈরি করতে এখানে মজুরি দিতে হয় 400 টাকা। আর আপনারাই সব জিনিস নিয়ে আসবেন এবং আপনারাই সামনে বসে কেক তৈরি করে নিয়ে যাবেন। সর্বপ্রথম বাটারগুলোকে ভালো করে মাখা হয় এবং তারপরে বাটারে চিনি দেওয়া হয়। চিনি দিয়ে বাটারটিকে ভালো করে মাখতে মাখতে তার সঙ্গে মেশানো হয় আস্তে আস্তে করে ডিম। একটু ডিম মাখানো হয়, আবার ফাটানো হয়, আবার ডিম মাখানো হয়। এইভাবে প্রায় আধা ঘন্টা ধরে এই ময়ামটি তৈরি করতে হয়। তারপরে এতে মেশানো হয় কালার, তারপরে মেশানো হয় ভ্যানিলা, ডিমের গন্ধটা যাওয়ার জন্য এবং কেকের সুন্দর গন্ধ আসার জন্য, আর মেশানো হয় বেকিং পাউডার। তারপরে এইভাবে কিছুক্ষণ মেশানোর পর তাতে মেশানো হয় ময়দা। ময়দা মেশানো হয়ে গেলে তাতে যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী ফ্রুট মেশানো হয়, যেমন কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, যে যেরকম খুশি মেশাতে পারে। এইভাবে কিছুক্ষণ মেশানোর পরে ময়ামটি সম্পূর্ণ হয়ে যায় এবং তারপরে ট্রেতে দিয়ে দেওয়া হয় এই কেকের ময়াম, এবং তারপরে চলে যায় ভাটিতে। ভাটিতে মোটামুটি 1 ঘন্টা ধিমে আঁচে এই কেক বেক করা হয় এবং বেক কমপ্লিট হয়ে গেলে 1 ঘন্টা পরে বেরিয়ে আসে সুস্বাদু কেক। বন্ধু বেকারিতে আরো এক দিদিভাইকে পেয়েছি, উনিও বাড়ির জন্য কেক বানাতে এসেছেন। কথা বলে নি। দিদিভাই, কি নাম রয়েছে আপনার? আমার নাম ঝুম্পা সরকার। কোথায় বাড়ি আপনার? বেগোপাড়া, রানাঘাট বেগোপাড়া। আচ্ছা, আপনি কি নিজেই কেক বানিয়ে নেবেন এখান থেকে, তাই? হ্যাঁ, আমি সব জিনিস দিয়েছি, এখানে ভাটিতে তৈরি হয়ে বাড়িতে নিয়ে যাব। মানে এই কারখানায় এরকম সিস্টেম রয়েছে যে আপনারা জিনিসপত্র দিলে এনারা বানিয়ে দেয়? হ্যাঁ। এর জন্য একটা আলাদা চার্জ দিতে হয়? হ্যাঁ। এটা কি হিসাবে দিতে হয় আপনাদের? এটা পার কেজি হিসেবে। পার কেজি? আপনি কতটা কেক বানাচ্ছেন? 4 কেজি। 4 কেজি মানে 4 কেজি কি বাটারে? 4 কেজি বাটার, 4 কেজি ময়দা, 4 কেজি চিনি আর 4 ট্রে ডিম। আচ্ছা আচ্ছা, মানে 1 কেজি হলে সবকিছুই 1 কেজি? 1 কেজি থাকবে। 4 কেজি নিচ্ছেন বলে 4 কেজি। এই 90 এটা কি 76 আমার নাম্বার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে প্রচুর লোক আসে এখানে? হ্যাঁ, প্রচুর লোক আসে। এটা আপনি কি করবেন এই কেকগুলো নিয়ে? বাড়িতে খাওয়া দাওয়ার জন্য, ফ্যামিলি সব আসবে তাদের জন্য। হ্যাঁ, এটা আপনি প্রতিবারই করেন না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার। ভালো লাগে এটা যে নিজের হাতে ভাটির টেস্টটাই আলাদা হয়, তার জন্য এখানে আসা হয়। আচ্ছা, এই টেস্টটাই আলাদা হবে, তাই? যেহেতু নিজেরাই এগুলো দেখে সামনে তৈরি করে নিচ্ছেন, তাই? ভালো লাগে নাকি? হ্যাঁ, টেস্টি আছে। এতে আপনার তাহলে কত খরচা পড়বে 4 কেজিতে? এখানে আমার পার কেজি কত হাজারের কাছে পড়ে। মানে এদেরকে চার্জ দিতে হবে না, এদের না, ফুল আমার 4 কেজি 5,000 টাকার কাছে পড়ে যাবে। 5,000 টাকা মতো আপনার খরচা পড়বে। আর এখানকার চার্জ হচ্ছে পার কিলো 400 টাকা। 400 টাকা পার কেজিতে? 400 টাকা দিলে এনারা জ্বালানি চার্জ করে দেবে? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে। মধু বেকারিরই একজন কারিগরকে পেয়েছি, ইনি কেক তৈরিতে একটু বিজি রয়েছেন, একটু কথা বলে নেব দাদার সঙ্গে। দাদা কি নাম রয়েছে আপনার? আমার নাম হায়দার আলী। তো আপনি এই কেক তৈরি করছেন কত বছর ধরে? আমি এই লাইনে আছি 12 বছর বয়স থেকে। আপনি কি কেকই শুধু তৈরি করেন নাকি? সব রকম জিনিসই তৈরি করেন। আচ্ছা, আপনাদের এই বেকারিতে একটা জিনিস দেখছি যেটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না, যে নিজেরা বিভিন্ন মানুষ বাইরে থেকে এসে আপনাদের কাছ থেকে কেক তৈরি করে নিয়ে যাচ্ছে, যেটা একটা বেশ ভালো জিনিস, একটা আনন্দের ব্যাপার। প্রতি বছরই এনারা নাকি আসে। তো কত লোক আসে এরকম প্রতিবার আপনাদের এখানে? পার ডে 100-র উপরে করে লোক আছে। পার ডে 100-রও বেশি? 100-র বেশি, হ্যাঁ। 110, হ্যাঁ। ওনারা সব মাল মেডিসিন নিয়েছে, কাজ করে যায়, নিজেরা কেক বানিয়ে নিয়ে যায়। আপনারা শুধু প্রসেসটা করে দেন? আমরা খালি প্রসেসটা মেডিসিন দিয়ে মালটাকে তৈরি করে দেন। আচ্ছা আচ্ছা। এটা কি প্রতিবার ক্রিসমাসের সময়? এটা হ্যাঁ, এটা প্রত্যেক বছরেতেই এটা হয়। আচ্ছা। আর বলো দেবো? একটু খুদে বাচ্চাও এসছে কেক বানাতে। কি নাম তোমার? সৌমিলি দাস। তোমার নাম? সৌমিলি দাস। কি করতে এসছো এখানে? কেক বানাতে এসছো মায়ের সঙ্গে? আচ্ছা আচ্ছা। বাচ্চারাও এসছে কেক বানাতে। মজা লাগছে? ভালো লাগছে? কেক বানানো দেখেছো এর আগে? দেখেছো? কি নাম হয়েছে দিদি ভাই আপনার? আমার মৌসুমী দাস নাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এই পাশেই থাকি। আচ্ছা, আপনি কি এখানে কেক বানাতে এসেছেন নাকি? হ্যাঁ, আমি এখানে কেক বানাতে এসেছি। প্রতি বছরই আসি। কেমন লাগে এখানকার তৈরি কেক গুলো? এখানকার কেক তো খুবই ভালো লাগে। আর এখানকার কেক মানে সবারই ভালো লাগে। আমি যে কটা বন্ধু দিয়েছি বা সেটা বেশিরভাগ ডিমান্ড হচ্ছে এখানে রানাঘাট থেকে, আমাদের বন্ধু বিকারির থেকে কেক নিয়ে যাওয়ার। আচ্ছা আচ্ছা। যেহেতু একদম হাতের সামনে বানাচ্ছে, এগুলোকে আত্মীয় স্বজনকেও দিতে হবে নাকি? হ্যাঁ, এগুলো সবারই ডিমান্ড আছে যে নিয়ে যেতেই হবে কেক। আচ্ছা আচ্ছা। এখানকার কেক খাবে। কদিন আগে নাম লেখাতে হলো এখানে? এখানে 2 দিন আগে নাম লেখাতে হয়েছে। 2 দিন আগে নাম লেখাতে হলো। আজকে তো হচ্ছে 23 তারিখ। আজকে করে নিয়ে যাচ্ছেন, আজকেই পেয়ে যাবেন তো এটা? হ্যাঁ, আজকে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা। ভালো লাগে এখানে বানিয়ে, তাই তো? হ্যাঁ, এখানে খুবই ভালো লাগে বানাতে। আচ্ছা। আর এখানকার কেকের টেস্টও খুব ভালো, স্বাদও। আচ্ছা আচ্ছা। সবাইরই ভালো লাগে, বাচ্চাদেরও বেশি ভালো লাগে। আচ্ছা। আর যেহেতু বাচ্চাদের সামনে এই টুটি ফুটি যেগুলো কেকের আইটেম লাগে আর কি, সেগুলো সামনে দেখে বলে বাচ্চাদের আরো ইন্টারেস্ট লাগে, যে আচ্ছা আচ্ছা, এটা খেতে ইন্টারেস্ট লাগে। আচ্ছা। আর একদম ফ্রেশ জিনিসটা পান। ঠিক আছে দিদি ভাই, অনেক ধন্যবাদ। আমরা রানাঘাটের সেই বিখ্যাত বন্ধু বেকারির যিনি কর্ণধার প্রোপাইটার প্রতিষ্ঠা করেছেন, ওনাকে পেয়েছি। ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে আপনার? আমার নাম বাবুল চাঁদ দে। তো আপনার যে এই যে বেকারি, এটা কত বছরের পুরনো? এটা আমার 90 সাল থেকে বেকারি। 90 সাল থেকে চলছে? 90 এর বেকারি, 90 থেকে চলছে আজকে 25। আজকে 25 মানে 35 বছর। হ্যাঁ, 34-35 বছর ধরে নিতে হবে। আচ্ছা, এই বেকারির লাইনে আসা কি হিসাবে আপনার, মানে এটা কি আপনার কাজ জানাই ছিল? আমি একটা সময় এই রুটি বিস্কুট বেকারির থেকে নিয়েই বেচা কেনা করতাম। আচ্ছা আচ্ছা। আপনি নিজেই একজন হকার ছিলেন আগে? একেবারে হকার ছিলাম আমি, একেবারে সাইকেলে করে ঘুরে ঘুরে বেচতাম দুনিয়াতে। আচ্ছা। কিন্তু একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে আমাকে একটা বেকারি করতে হবে। আচ্ছা, এই মানে আমার মনের মধ্যে ছিল, এই স্বপ্ন নিয়েই কাজ করে গেছে। তারপরে আমি একটা পার্টনারশিপ নিয়ে, মানে এখানে একটা বেকারি ছিল, তার সঙ্গে পার্টনারশিপ নিয়ে আমি 84 সালে বেকারি করি। 84 সালে নিজে বেকারি করেন? না, পার্টনারশিপ নিয়ে তার বেকারিতে করি। হ্যাঁ, তার সঙ্গে ও চলে। সেই বেকারিটার নাম হচ্ছে গোল্ডেন বেকারি। আচ্ছা। সেই গোল্ডেন বেকারি উঠে গিয়েছে এখন। আচ্ছা। আর সেই যে রঞ্জিত বেকারি মালিকের সঙ্গে কাজ করেছিলাম, সেই রঞ্জিত বেকারি উঠে গেছে। আচ্ছা আচ্ছা। পরবর্তী সময়ে আমরা বন্ধু বেকারি এটা করি 90 সালে ব্যাংক লোন নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা। তারপরে এই জ্বালানির কাজটা শুরু করলাম 92। আপনার বেকারিতে দেখছি বহু মানুষ, বাইরেও দেখলাম বহু মানুষ বসে আছে, এবং ভেতরেও দেখছি অনেক মহিলা পুরুষ সকলে কেক বানিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের জন্য। এই সুযোগটা আপনি কবে থেকে শুরু করেছেন? 92। এটা 1992 থেকে 9 জন লোককে নিয়ে আমরা শুরু করেছিলাম এই কাজ। 9 জন লোক এসে তাদেরটা বানিয়ে নিয়ে গেছে? 9 জন মানুষ এসেছিলেন আমাদের রিকোয়েস্ট করে আমাদের প্রথম কাজ করা। আচ্ছা। সেই কাজ করতে করতে আমাদের কাজ ভালো হওয়ার জন্য এনারাই প্রচার করে আমাদের এই লোক বাড়িয়েছে। এখন মোটামুটি কত আসে? এখন আমাদের এখানে মোটামুটি প্রতিদিন 100 জন তো আসে।
90-100 আসে। প্রতিদিন 100 জন লোক আসে যারা নিজেরা কেক বানিয়ে তার নিয়ে মধ্যে যায়। কম বেশি আছে, হয়তো প্রথম এটা তাহলে কবে থেকে শুরু করছেন? 19শে ডিসেম্বর থেকে। 19 থেকে 24 তারিখ। এটা আচ্ছা, যে কেউ এসে বানিয়ে নিয়ে যেতে পারে? কে কেউ এসে, আমাদের কোনো বাধা নিষেধ নেই। আমরা কয়েক আগে মানে আমাদের ডিসেম্বরের প্রথম সোমবার, ডিসেম্বরের প্রথম সময় নাম লেখানো আমরা চালু নাম হয়। মানে কার্ড ইস্যু করি। আচ্ছা, আমরা একটা কার্ড ইস্যু করি ছোট, হ্যাঁ, আমরা হ্যান্ডবিলটা বেলাই আর কি, যে এই দিন আমরা কুপন দেব। দেবো। আচ্ছা, এই সেই দিন কুপন নেওয়ার জন্য সকালবেলা সবাই উপস্থিত হয় এবং আমরা একজনকে 5টা কুপন দিই। আচ্ছা, একজনে 5টা নিতে পারে? 5টা নিতে পারে, মানে 5 জন তারা এসে বানিয়ে নিয়ে যেতে এবার পারে। 5 দিনের যে কুপন আমরা যে দিই আমরা, সেটা মোটামুটি প্রত্যেকে নিয়ে চলে যায়। চলে যায়। এবার যার যার ডেট পায় সেই ডেটে তারা এসে কাজ করে। এটা একটা খুবই ভালো আমি এর আগে আমি এটা জানতাম না। এটা খুবই ভালো লাগলো যে অনেকেই বাড়িতে ভাবছে যে আমরা নিজেরা তৈরি করে নেব। না, এবং আমরা আমাদের কোনো বাধা নিষেধ নেই যে অমুকের করবো তমুকের করবো না। আচ্ছা, এর কোনো লিমিট আছে যে এত জনকে দেওয়া হবে কার্ড? না, প্রথম আমরা যখন লিখি তখন বলি 75 জনকে দেওয়া হবে। আচ্ছা। 75 জনকে দেওয়া শেষ হয়ে গেলে তখন পরিচিত লোক অনেকে আসে, তাদের দিতে থাকি এবং সেটা গিয়ে ওই 190 গিয়ে দাঁড়িয়ে যায়। পার ডে 190 জন, 105ও হয়। 5ও কোনো সময়। আচ্ছা, এভাবে কাজ করে। আমরা ভিডিওতে নম্বর দিয়ে দেবো দাদার। আপনারাও চাইলে এবছরে হয়তো আর হবে না, আগামী বছরে আপনারা বুকিং করতে পারেন। এরকম আপনারা এসে সরাসরি বেকারি থেকে কেক বানিয়ে নিতে পারেন। আশা করি আপনার দর্শকরা আসলে আপনি সাহায্য করবেন। নিশ্চয়ই। আচ্ছা, অনেক ধন্যবাদ। সে যদি আপনি লোক পাঠান, আমার যদি 500 জায়গায় যদি 800 লোক হয়, আমি আর 3টে দিন বাড়িয়ে দেবেন। আর কেক তো এত নষ্টও হয় না। আমার একদিনের ক্যাপাসিটি তো 100-র বেশি নয়। তাহলে যদি 300 লোক বাড়ে আমি আগে বাড়িয়ে দেবো। 15ই ডিসেম্বর থেকে শুরু করলেন, অসুবিধা কিচ্ছু নেই। অসুবিধা, কেক তো নষ্ট হয় না। না, কেক এসব কেক আপনার 1 মাস থাকে। 1 মাস থাকবে, কোনো অসুবিধা অতএব 5 দিন বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। তবে কিছু লোক ভয় পায়, আগে করলে যদি নষ্ট হয়ে যায়, অনেকে করতে চায় না। কিন্তু নষ্ট হয় না? না, কিচ্ছু হয় না। ইচ্ছা 10 দিন আগে কেক করলে সে কেকটা আরো ভালো হয়, বেটার হয়, এটা আমাদের ধারণা। কারণ আমরা কেক তৈরি করি, আমরা জানি। কিন্তু যারা কেক তৈরি করতে আসে তারা মনে করে ভাবে গরম হলে মনে হয় ভালো, নষ্ট হয়ে যায়। তারা মনে করে 2 দিন আগে করলেই বোধহয় বেটার হবে। তাদের সেই বোধ এখনো তৈরি হয়, সেই অভিজ্ঞতা এখনো হয়। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নমস্কার। কারখানায় এক দাদাকে পেয়েছি, দাদা নিজের কেক এখান থেকে বানিয়ে নিয়ে যায়। তো দাদার সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম অজয় সাহা। তো আপনি এটা আপনার নিজের কেকটাই এখানে বানিয়ে নিচ্ছেন? হ্যাঁ। কেন এখানে কেন বানাচ্ছেন? বাড়িতে আর কি সব অ্যারেঞ্জমেন্টটা করা যায় না নাকি? এত তো করা যায় না, প্রথম কথা। এক নম্বর কথা হচ্ছে, আর এইখানকার কেক মানে অন্যান্য জায়গার থেকে ইয়ের তুলনায় বন্ধু বেকারির যে রেপুটেডেড এবং ঘটনা আছে, এখানকার কেক দারুণ হয়। আচ্ছা, যারা এখানকার কেকটা কোয়ালিটিটা সবচেয়ে ভালো, মানে ভালো বানানোর ইয়েটা ভালো হয়, প্রসেসটা। আচ্ছা। তো এবং আপনি দীর্ঘদিন ধরে আমি বানাচ্ছি। কত বছর ধরে এখান থেকে বানাচ্ছেন? তাও 25 বছর উপর হয়ে গেল। এখান থেকে এই ক্রিসমাসের সময়ই বানান শুধু না? হ্যাঁ। আচ্ছা, এটা কি বাড়িতে খাওয়ার জন্য না বাড়িতে আমার বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য, এইসবই আর কি। আচ্ছা, কেক বানাতে কথা বলিনি। নমস্কার, কি নাম রয়েছে আপনার? কল্পনা ভট্টাচার্য। কোথা থেকে আসছেন আপনি? হবিপুর থেকে। হবিপুর থেকে। এখানে কেক বানানোর জন্য কতটা বানাবেন? কত কেজি আটা ময়দার এটা? 2 কেজি। মানে সবকিছুই 2 কেজি যাবে, তাই তো? আপনি ক বছর ধরে বানাচ্ছেন এখানে? আমি অনেক বছর ধরে। অনেক প্রতিবারই এখানে প্রত্যেকবার এখানে আসি। আচ্ছা। উত্তর 24 পরগনা জেলার রানাঘাটে রয়েছে এই বেকারি। আপনারা শিয়ালদা রানাঘাট লোকাল ধরে রানাঘাট স্টেশনে নেমে যে কেউকে জিজ্ঞেস করবেন বন্ধু বেকারি যাব, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। পায়ে হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই বেকারিতে, আর বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের মতো কেক আপনি নিজেই। তো আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।